আহ সবাই আশা করি ভালো আছেন। ফ্রিল্যান্সার গাইডলাইনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। আমাদের সাথে এই মুহূর্তে আমাদের এক স্টুডেন্ট ফাইবারে একটা অর্ডার পাইছে। আমরা তাকে অর্ডার সম্পর্কে এবং তার কাজটা সম্পূর্ণ রেডি হয়েছে, কিভাবে ডেলিভারি দিতে হয় সেটা আমরা একটু দেখবো। তাহলে আমাদের সাথে এই মুহূর্তে আছে রাসেল আহমেদ ভাই। রাসেল আহমেদ ভাই, আপনি কোথা থেকে ভাই? একটু দয়া করে আপনার পরিচয়টা একটু বলবেন। আমি যে ঢাকা গাজীপুর থেকে বলছি। ও, ঢাকা গাজীপুর থেকে। তাহলে আমরা এই মুহূর্তে রাসেল ভাই হচ্ছে স্ক্রিনটা শেয়ার করব। ভাই আপনি দয়া করে স্ক্রিনটা শেয়ার করেন। ওকে। আপনি স্ক্রিন শেয়ার করতে পারেন? হ্যাঁ, দেখা এই, যাচ্ছে। হ্যাঁ, দেখা যাচ্ছে। আহ, আমরা এই মুহূর্তে আমাদের রাসেল ভাই, রাসেল আহমেদ ভাইয়ের হচ্ছে একটা হচ্ছে ইউটিউব প্রমোশনের একটা অর্ডার পেয়েছিল। অর্ডারটা সম্ভবত কত ডলার ভাই? $60। 60 ডলারের অর্ডারটা সম্পূর্ণ, আহ, কাজটা সম্পূর্ণ করছে। বিধায় এবার বায়ার কাছে মানে কারণ হচ্ছে সে কাজটা সাবমিট করবে। তার জন্য আমাদের হচ্ছে রাসেল আহমেদ ভাইকে আমরা একটু সহযোগিতা করব। ভাই, আমি আপনাকে ফেসবুকে একটা আপনার হচ্ছে ইয়ে দিয়েছি, একটা টেক্সট দিয়েছি, ওইটা একটু ফেসবুকটা একটু অন করেন পিসি থেকে। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, পাশে একটা ট্যাব নেন, পাশে একটা ট্যাব নিয়ে আপনি হচ্ছে ফেসবুকে এটা অন করেন। এই যে এটা না? আপনার এটা থাক, আপনি পাশে একটা ব্রাউজার অন করেন। আপনি হয়তো বুঝতে পারছেন না, পাশে একটা ব্রাউজার অন করেন। আপনি আমাকে মাউস অ্যাপ্রুভাল দিতে পারবেন? হ্যাঁ, হ্যাঁ, দিতে পারবো। হ্যাঁ, আপনি মাউস অ্যাপ্রুভালটা দিয়ে দেন। হ্যাঁ, দিয়েছি। পাশে পাশে ব্রাউজার বলতে পাশে এইখানে আমরা মনে করেন ক্লিক করলাম। জি। ক্লিক করার পর আমরা নতুন একটা ট্যাব আছে না, আমরা যেরকম মাঝে অন্য কিছু ইয়ে করি না। আপনি হয়তো আমার কথা বুঝতে পারছেন, আপনি নতুন একটা ট্যাব ট্যাব বোঝেন? হ্যাঁ, হ্যাঁ, বুঝি। ওই নতুন একটা ট্যাব নিয়ে ওই ট্যাবে আপনার ফেসবুকটা ওপেন করেন। নতুন একটা ট্যাব নেন, এটা আমার এইখানে থাক। ফেসবুক ওইটা অন্য ব্রাউজারে। যে ব্রাউজার হ্যাঁ, ভাবেন তাহলে অন্য ব্রাউজার। এটা মিনিমাইজ করেন। সমস্যা নাই, এটা মিনিমাইজ করেন। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, এটা মিনিমাইজ করেন। হ্যাঁ, হ্যাঁ, আপনার এই দেওয়াটা কপি করছি এখন। কপি করার পরে যে আছে বা আপনার হচ্ছে যে ইসে চলে আসেন, আপনার হচ্ছে আহ ফাইবারে যে আছে নোট আছে না, আছে যে যেখানে আপনি ইয়ে করছেন ওইখানে এটা পেস্ট করেন। আচ্ছা, ঠিক আছে। আপনি যেখানে নোটটা দিতে হয় না, এইখানে। এই যে এখানে না? হ্যাঁ, ওইখানে পেস্ট করেন। হ্যাঁ, আর এখানে আমরা হ্যাঁ, আর কিছু লেখা লাগবে না। এখানে আমরা কি লিখছি ভালো হয়তো, মানে এখানে আমি আপনাকে বাংলা ট্রান্সলেট করেছি। ডিয়ার স্যার, আই হ্যাভ ডান দি ইয়োর ওয়ার্ক, মানে আমি আপনার কাজটা খুব সুন্দরভাবে কমপ্লিট করেছি। ঠিক আছে। আমি আশা করি আপনার সাথে দীর্ঘ সম্পর্ক থাকবে। ঠিক আছে, আমরা এই সম্পর্কে ওনাকে মনে করেন একটা বায়ো দিয়ে দিচ্ছি। এই বায়োটা আপনি যে কোনো হচ্ছে কাজ নিয়ে যে কোনো আপনার হচ্ছে বায়ারকে আপনি দিতে পারেন। এখানে কোনো বায়ারের নাম মেনশন করা না, এটা জাস্ট আপনার বায়ারকে মেনশন করার জন্য। এবার আপনার মনে করেন এখানে যারা প্রথমে যারা মনে করেন হচ্ছে ফাইবার বা হচ্ছে ফাইবারের কথা বলি, আমরা এখন ফাইবার নিয়ে আসছি। আমরা ফাইবারের যে ফাইবারে আমরা যারা মনে করেন হচ্ছে কাজ করি বা হচ্ছে ইয়ে করি, আমাদের মনে করেন প্রথমে একটাই সমস্যা হয় যে আমরা অর্ডার কিভাবে কমপ্লিট করতে হবে সেটা আমরা সময় বুঝি না। তার জন্য আমাদেরকে মনে করেন হচ্ছে যে কোনো এক্সপার্ট পার্সনের আমাদের সহযোগিতা হ্যাঁ নিতে ভাইয়া, হবে। হ্যাঁ, উনি ওই আমি একটু বাইরে বলছে যে এই যে স্যার ল্যাঙ্গুয়েজটা, এই স্যার শব্দটা ইউজ না করতে, ওকে স্যার না বলতে বলছে। তাহলে ওনার ওনার নামটা দিয়ে আর হচ্ছে ওনার নামটা দিয়ে দেন। ওনার নামটা দিয়ে দেন। ওনার নামটা দিয়ে দেন এখানে আপনার স্যার যদি সে যদি হচ্ছে হয়। হ্যাঁ, অনেক বায়ার আছে আপনার মনে করেন হচ্ছে যে তার নাম স্যার ম্যাম বা ম্যাডাম মনে করেন বললে তারা মনে করেন অখুশি হয়। সেজন্য আমরা তার নামটা মেনশন করে বলবো যে ডিয়ার হচ্ছে এমডি রাসেল ভাই, হ্যাঁ, আপনি মনে করেন ওনার নামটা যে ওনার নামটা ওনার আমি নামটা লিখতেছি। হ্যাঁ, ওনার নামটা একটু লেখেন। আর সকল সময় আমাদের এখানে একটাই কথা বলতে হবে যে বায়ার যখন আমাদের খুশি হবে, বায়ারকে খুশি করাই আমাদের এক কাজ। ঠিক আছে, আপনার কি লেখা হয়েছে?
হ্যাঁ হ্যাঁ, এখন এবার লিঙ্কটা দিব না যে কাজের? হ্যাঁ, ওটা তো আপনার দিতে হবে। এবার এখানে আপনার হচ্ছে প্রথমে ই ই আচ্ছা, আপনার নামের প্রথমে আমরা যে কোনো বলছি কোনো দেশের নাম বা কোনো ব্যক্তির নামের প্রথম অক্ষর বড় হাতের হয়। এবার আপনি এখানে বড় হাতের অক্ষর দিয়ে দেন, ওই ইটা বড় হাতের দিয়ে দেন, ঠিক আছে? ওনার তাহলে আমাদের ওনার বান্ধবপূর্ণ। ওনার অ্যাকাউন্টে বড় হাতের না, ছোট হাতেরই আছে। সমস্যা নেই, আপনি হচ্ছে কোনো অ্যাকাউন্টের নাম কখনোই মনে করেন আছে ছোট হাতের ছাড়া বড় হাতের হয় না, ওই ইউজার নেম তো। আপনি এটা দিয়ে দেন, হ্যাঁ, এটা মনে করেন আমরা মাধুর্যপূর্ণ হয়েছে। এবার আপনি যে বাইরের যে হচ্ছে কাজটা করছেন, রিপোর্টটা রেডি করছেন, তার জন্য আমাদের এইখানে চলে আসেন। আচ্ছা ঠিক আহ আছে। যে এখানে আসার পরে একটা ইন্টার মারেন, নিচে একটা ইন্টার মারেন, ইন্টার মারেন। হ্যাঁ, এইখানে আপনার একটা ইন্টার মারেন, ক্লিক হিয়ার লেখেন, ক্লিক হিয়ার। ক্লিক হিয়ার। হ্যাঁ, ক্লিক হিয়ার। এবার এবার আপনার হচ্ছে একটা স্পেস দেন, মানে একটা কোটেশন দেন। কোটেশন মানে বোঝেন, মানে দুটো ফুল স্টপ, আর ওখান থেকে পরে একটা মানে কেন আছে, ওইখানে একটা মানে কেন স্পেলিং দেন, মানে একটা মাইনাস চিহ্ন দেন ওইখানে। বুঝি নাই ভাইয়া। ধরেন আমি এখান দিকে দিয়ে দিই। হ্যাঁ, এবার আবার একটা স্পেস দেন। এবার আমরা আমাদের আপনার যে আছে লিঙ্কটা আছে, সেই লিঙ্কটা আমরা এখানে প্রোভাইড করবো, বুঝলেন? আচ্ছা ঠিক আছে, আমি লিঙ্কটা নিয়ে আসছি। হ্যাঁ, আপনি লিঙ্কটা নিয়ে আসেন। এখানে আপনারা যারা প্রথমে আসেন, এই যে হচ্ছে বায়ারের আছে কাজটা, বায়ার যখন আপনাকে মনে করেন অ্যাকসেপ্ট করবে বা যে কোনো একটা রেটিং দিবে, রেটিংটা দেওয়ার পরে আপনার মনে করেন হচ্ছে অ্যাকাউন্টে এই যে বায়ারের পোর্টফোলিও এবং আপনার যে বায়ারের হচ্ছে যে কাজের যে হচ্ছে এগুলো রিকোয়ারমেন্ট গুলো, এগুলো মনে করেন আপনার অ্যাকাউন্টে শো করবে। তার জন্য আমাদের একটা ছোট একটা কাজ করতে হবে। কি করতে হবে? এখান থেকে আমাদের হচ্ছে আপনার নিচে একটা লেখা আছে অ্যাড স্যাম্পল গিগ গ্যালারি, এইখানে একটা মনে করেন আছে লেখা আছে, ওইটা ডিফল্ট ভাবে অন করে দেন। একদম নিচে দেখেন এই যে অ্যাড স্যাম্পল, হ্যাঁ ওইটা অন করে দেন। এবার আপনি যখন এটা অন করে দিবেন, দেখছেন আপনার যখন আপনার কাজটা অ্যাকসেপ্ট করবে, আপনার কাজটা অ্যাকসেপ্ট করার সাথে সাথে আপনার কাজটা অ্যাকসেপ্ট করার সাথে সাথে আপনার এটা মনে করেন হচ্ছে আম, আপনার গ্যালারিতে শো করবে। দেখেন মানে বিভিন্ন আছে বা ফাইবারের ইমেজের ভিতরে দেখা যায় আমাদের মনে করেন হচ্ছে 10টা 15টা মনে করেন, এমনকি 100 150 মনে করেন আছে পোর্টফোলিও আছে, স্যাম্পল আছে। কিন্তু আমরা নতুন যারা আছে তারা বুঝি না, তারা আমাদের মনে করে আমাদের 3টের বেশি দেওয়া যায় না। কারণ এটা হচ্ছে আপনার এই আপনি একটা কাজ করছেন, এখান থেকে আপনার যে কোনো একটা মনে করেন আছে স্যাম্পল নিয়ে নিচ্ছে। এখানে দেখেন আপনি 4টা মেবি 5টা স্যাম্পল দিয়েছেন, এখান থেকে একটা স্যাম্পল নিয়েছে, দেখছেন? আপনি প্রথমে জি যে জি। স্যাম্পলটা দিয়েছেন সেই স্যাম্পলটা নিয়েছে। এইবার আপনি ডেলিভারি নাওতে ক্লিক করেন, ডেলিভারিতে ক্লিক করেন। হ্যাঁ, আপনারা হচ্ছে ডেলিভারি আপনার হচ্ছে হয়ে যাবে, সমস্যা নাই। আপনি যদি সঠিক নিয়মে যদি কাজ করেন, তাহলে আপনার 100% আপনার মনে করেন ডেলিভারি হয়ে যাবে। এবারে আপনি এখানে একটা জিনিস লিখে নেন, আপনি চলে আসেন, একটু চলে আসেন। জি। আপনি একটু মাউসের চাকাটা স্ক্রল করে তোলায় নিয়ে চলে যান, একদম নিচে আসেন। হ্যাঁ, ওখানে দেখেন টেক্সট এর ঘর আছে, ওইখানে লেখেন প্লিজ চেক, প্লিজ চেক মি, প্লিজ চেক মি। লেখার পরে ওখানে লেখেন ইওর অর্ডার ইজ চেক, লেখাটা আপনার হচ্ছে ঠিক আছে, চেক লেখাটা আপনার মনে করেন হচ্ছে ভুল হয়ে গেছে। এই অ্যাকসেপ্টে ক্লিক করেন, এই অ্যাকসেপ্টে ক্লিক করলে আপনার হয়ে যাবে। প্লিজ এবার চেক এখানে মি। একটা কমা দেন। হ্যাঁ, এবার একটা কমা দেন এখানে একটা অ্যাকসেপ্ট। এবার লেখেন অ্যাকসেপ্ট মাই অফার, অর্ডার, অ্যাকসেপ্ট মি, মাই অর্ডার। এই মিটা মনে হয় বড় হতে হবে এখানে। হ্যাঁ, এখানে একটা কমা আছে, দিয়ে দেন, একটা ফুল স্টপ দিয়ে দেন। হ্যাঁ, আমার মিটা কেটে দেন, মিটা আপনার না দিলেও হবে। প্লিজ চেক অ্যাকসেপ্ট মাই অর্ডার, ঠিক আছে? আপনার মিটা আর কমাটা কেটে দেন, কমাটাও কেটে দেন। কমাটা আছে না ওপরে সামনে কমা, হ্যাঁ কমাটা কেটে দেন। আমি কি বলছি, দয়া করে আমার এটা চেক করুন এবং এই আমার চেক অর্ডারটা মানে? অ্যাকসেপ্ট করুন। হ্যাঁ, আপনি অ্যাকসেপ্টে ক্লিক করেন, অ্যাকসেপ্টে ক্লিক করলে এটা ওরা আপনার গ্রামারলি মিস্টেক হয়েছে, এটা অ্যাকসেপ্টে ক্লিক করেন, এখানে অ্যাকসেপ্ট লেখা আছে দেখেন। আপনি ছেড়ে দেন, আমি করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। প্লিজ, প্লিজ চেক টু অ্যাকসেপ্ট মাই অর্ডার, দয়া করে চেক করুন এবং আমার অর্ডারটা অ্যাকসেপ্ট করুন। এবার এখান থেকে এটা সেন্ড করে দেন, ঠিক আছে? বা আপনার যত তাড়াতাড়ি লাইনে আসবে, লাইনে আসার পরে আপনার অর্ডারটা, যদি আপনি সঠিক নিয়মে যদি হচ্ছে কাজটা করেন, আপনার অর্ডারটা 100% আপনার অর্ডারটা মনে করেন হচ্ছে সে অ্যাকসেপ্ট করবে, ঠিক আছে?
আর আমরা কিছু করব না। ভাই আমি আপনার কাছ থেকে আমার নিজের ব্যক্তিগতভাবে আমি জানতে চাচ্ছি, আপনার এই প্রথম অর্ডারটা পাওয়ার পরে আপনারা কেমন লাগছে? মানে আমি তো পুরো 4-5 মাস ধরে ফাইবারে খুব ট্রাই করতেছি, তা আউট অফ মার্কেট প্লেসও ট্রাই করতেছি, তা বেশিরভাগ আউট অফ মার্কেট প্লেসে ট্রাই করতেছিলাম। তো আমি যখন ফার্স্টে রাত্রে 12টার পরে আমি ভেঙে পড়ি যে আউট অফ মার্কেট প্লেসেও কাজ পাই না, মার্কেট প্লেসেও কাজ পাই না, আমি খুবই মানে হতাশ হয়ে যাই। তখন আমি 12টার পরে শুয়ে পড়ি, শোয়ার পরে রাত 4টা নাগাদ আমার ফোনে অ্যালার্ম বাজে, অ্যালার্ম অ্যাড করে রাখছিলাম ফাইবারের মেসেজে। তখন অ্যালার্ম বাজে, তখন আমি মেসেজ পাই, মেসেজ পাওয়ার পরে ও আমাকে ওর ভিডিও লিংক দেয়, ইউটিউব চ্যানেল লিংক দেয়। দেন আমি এটা চেক করি, চেক করার পরে ওর একটা ভিডিওর এসিও কোয়ালিটির আমি স্ক্রিনশট দিয়ে ওরে দেই। তখন ও অফলাইন চলে যায়, তখন পর দিন আবার রাত 12টার পর আবার মেসেজ দিছে। মেসেজ দেওয়ার পর ও আমাকে সব বলছে, প্রায় ওর সাথে আমি 1 ঘন্টা ডিসকাস করছি। করার পরে, কথা বলার পরে দেন ও আমাকে কাস্টমার পাঠাইতে বলছে, কাস্টমার পাঠাইছি, দেন ও অ্যাকসেপ্ট করছে, তারপরে কাজটা পাইছে। মানে পথ ফার্স্ট অর্ডার, মানে খুবই ভালো লাগতেছে, আনন্দ লাগতেছে যে ফার্স্ট অর্ডার পাইছি। মানে এখন বিশ্বাস হচ্ছে যে নিজের উপর কনফিডেন্স আছে যে এখন আমি পারবো। ঠিক আছে। আমি আর একটা কথা বলতে চাই যে আপনি কতক্ষণ ধরে মানে কারণ অনলাইনে অ্যাক্টিভ থাকেন এবং আপনি কতক্ষণ ধরে কত রাত জেগে আপনি কাজ করেন, এটা একটু মানে কারণ আমি নতুনদের উদ্দেশ্যে বলবেন একটু। আমি 24 ঘন্টার মধ্যে মনে করেন প্রায় 20 থেকে 22 ঘন্টা অনলাইন থাকি। আমি যদি বাইরে কলেজে চলে যাই, আমি কম্পিউটার অন করে অনলাইনে চলে অনলাইনে থাকি, তাও অফলাইন থাকি না। আর রাত 12টা 1টা 2টা পর্যন্ত আমি কাজ করি। ও, ঠিক আছে। আপনি, আমি আর একটা কথা মানে আমি জানি কিন্তু নতুনদের উদ্দেশ্যে আমি একটা কথা আপনার কাছে জানতে চাচ্ছি, আপনি যে ইসে চলে যান, আপনি যে কলেজে চলে যান বা আপনার যে কোনো কর্মস্থলে চলে যান, আপনি কিভাবে আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ করেন সেটা একটু মনে করেন নতুনদেরকে একটু দেখান। ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, ও অ্যাক্টিভ করে, ফাইবার অ্যাক্টিভ করে, তারপর অটো রিফ্রেশের একটা এক্সটেনশন আছে, ওইটা ইউজ করি আর কি। হ্যাঁ, আমাদের বিভিন্ন ইউটিউব চ্যানেলে বিভিন্ন ইউটিউবার আছে এবং আমাদের বিভিন্ন বিশেষজ্ঞ আছে যারা মানে ফ্রিল্যান্সার নিয়ে এক্সপার্ট। তারা বলে যে অটো রিফ্রেশার ব্যবহার করলে আপনার অ্যাকাউন্টের সমস্যা হয়। এটা কি মানে আপনার এক্সপিরিয়েন্স থেকে বলবেন, এটা কি মানে আদৌ সত্য কি মিথ্যা, এটা একটু সবার হ্যাঁ, উদ্দেশ্যে আমি বলেন। আমি আমি ইউটিউবে দেখছি অনেক ভিডিও যে অটো রিফ্রেশার অ্যাড করলে সমস্যা হয়। তখন আমি আমার যে এখান থেকে কাজ শিখছি ওই মেন্টরকে জিজ্ঞাসা করছি যে আসলে এটা সঠিক কিনা। তখন উনি বলছে যে না, এটা সমস্যা কোনো ইফেক্ট পড়বে না অ্যাকাউন্টে, এটা ইউজ করা যায়। তবে এটা যে 10 সেকেন্ড পর পরই হয় এরকম দেওয়া যাবে না, 1 মিনিট 2 মিনিট 5 মিনিট এরকম যাতে রিফ্রেশ হয় এরকম টাইম দেওয়া লাগবে। হ্যাঁ, আপনার মনে করেন অটো রিফ্রেশার মনে করেন ইউজ করা যাবে কিভাবে আমি বলছি। আপনাকে মনে করেন অটো রিফ্রেশের দুইটা মনে করেন সুবিধা আছে, আপনিও যদি না জানেন এটাও আপনাকে বলছি বা যারা ভিডিওটা দেখবে তাদের উদ্দেশ্যে বলছি। আপনার দুইটা সমস্যা আছে। একটা হচ্ছে আপনার যখন আপনার বায়ার যখন আপনাকে নক দিবে অটো রিফ্রেশার ইউজ করার ফলে আপনাকে অ্যাক্টিভ দেখাবে, যখন আপনি তাকে ইনস্ট্যান্ট রিফিলে না করতে পারেন ওই একটা সমস্যা আছে। আর দ্বিতীয়ত আপনার মনে করেন সর্বনিম্ন আপনার 310 সেকেন্ড থেকে 390 সেকেন্ডের ভিতরে আপনার রিফ্রেশটা ইউজ করতে হবে। আপনি 10 থেকে 15 সেকেন্ডে ভিডিওটা রিফ্রেশ করলে আপনার মনে করেন অ্যাকাউন্টের একটা সমস্যা হইতে পারে বা আপনার অ্যাকাউন্টটা ডিজেবল বা ফাইবার অথরিটি আপনাকে লোকেশন ট্র্যাক করতে পারে, আপনাকে ট্র্যাক করতে পারে যে আপনি অটো রিফ্রেশার ইউজ করতে পারছেন। বুঝতে পারছেন? হ্যাঁ, হ্যাঁ, আপনার এখানে একটা জিনিস আছে, এটা মনে করেন এটা রাখবেন না। আপনি ফাইবার কুইক ভিউর যে একটা এক্সটেনশন রাখছেন, এটা কখনোই রাখবেন না। এটা আপনি রিমুভ করে দিবেন বা আপনার অ্যাকাউন্ট থেকে মনে করেন করে দিবেন। এটা কিন্তু অত্যন্ত খুব একটা ভাইরাস জাতীয়, কিন্তু এই যে অটো কুইক ভিউর একটা এক্সটেনশন রাখছেন না, এই যে হ্যাঁ। বাল্ব আকারের, এটা আপনি রিমুভ করে দিবেন। ঠিক আছে? কেন আপনার আচ্ছা, এইটা থাকলে ফাইবার আপনাকে মনে করেন বুঝবে যে আপনি ওখান থেকে রিমুভ করলে হবে না। হ্যাঁ, ওখান থেকে আপনি রিমুভ করে দিবেন আহ, এখান থেকে, কেন এটা রিমুভ আচ্ছা, ঠিক করতে আছে। হয়। আপনি রিমুভ করবেন এই কারণে আপনার অ্যাকাউন্টটা চাই না যে আপনি একটা নতুন অর্ডার পাইছেন আপনার অ্যাকাউন্টটা রিমুভ হয়ে যাক। ওইটা আপনার যখন আপনি ব্রাউজারে রিলোড দিবেন, ওই ফাইবার কুইক ভিউ আপনাকে মনে করেন সমস্ত আপনার ডাটা ওইটি টেনে আনেন। ঠিক আছে? ফাইবার হ্যাঁ। অথরিটি আপনাকে বলবে যে আপনার অ্যাকাউন্টটা মনে করেন হ্যাকিং এর শিকার হচ্ছে, তাহলে মনে করেন ইসের শিকার হচ্ছে। ঠিক আছে? তা আমি হুম। আপনার কাছ থেকে বিদায় ভিডিও করছি এবং আপনি ভিডিও সম্পূর্ণ কমপ্লিট করছেন। আমি আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার আগে আমি আপনার কাছ থেকে আমি একটু নতুনদের উদ্দেশ্যে কিছু জানতে চাই যে আপনি কাজটা করতে কতটুকু পরিশ্রম করেন এবং আপনার মনে করেন কাজটা পেয়ে আপনি কেমন খুশি, এটা একটু মনে করেন
সবার উদ্দেশ্যে বলেন যে আদৌ কি ফ্রিল্যান্সিং করে আর্নিং করা সম্ভব কিনা, এটা একটু হ্যাঁ, আমি বলবেন। সবার উদ্দেশ্যে বলতে চাই যে পরিশ্রম, আমি জানি যে পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি, পরিশ্রম করলে সবকিছু সম্ভব হয়, সাফল্য অর্জন করা সম্ভব হয়। কিন্তু সেই পরিশ্রম করার অনেক মাঝে যে অনেক বাধা আসে, সাফল্য অর্জন করার সময় অনেক বাধা আসে। তো মানুষ ওই বাধাতে মনে করে আটকায় পড়ে আর সামনে চাইতে চায় না। তো আমি সবার উদ্দেশ্যে এটাই বলবো যে আমি খুব পরিশ্রম পর আমি একটা অর্ডার পাইছি। তো যারা আসলে যারা ভেঙে পড়ছে, হতাশ হয়ে পড়ছে, তারা যেন লেগে থাকে, কাজের প্রতি লেগে থাকলে তারা সাকসেস হবে, এটা আমি মনে করি। ঠিক আছে, আপনাকে অত্যন্ত ধন্যবাদ। আমি শুভ কামনা করি যেন আপনার এই প্রথম অর্ডারটা যেন 5 স্টার আসে। আর আপনি দয়া করে বায়ারের যে রিভিউটা দেবে, দয়া করে আপনি একটু আমাকে মেসেজ জানাবেন, আমি অত্যন্ত খুশি হব জানাইলে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমি আচ্ছা, ঠিক আপনার কাছ আছে। থেকে আচ্ছা ঠিক বিদায় আছে ভাই। নিলাম। ভালো থাকেন। আচ্ছা আর যদি আচ্ছা। কখনো যদি কোনো যদি সহযোগিতা লাগে, আপনি জুমের মাধ্যমে এসে আমাকে নির্দ্বিধায়, ঠিক আছে, আমার যে আ- স্টুডেন্টের মতন আপনি নির্দ্বিধায় যে কোনো মনে করেন আছে ইসে আপনি আমাকে মনে করেন সহযোগিতা পাবেন, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো থাকেন। আপনারা যারা ফ্রিল্যান্সার গাইডলাইনের সাথে আছেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন, সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ ও অত্যন্ত ভাবে আমার নিজের অন্তরের অন্তরস্থল থেকে আপনাদের সবাইকে আমি শুভেচ্ছা জানাই। আমাদের ফ্রিল্যান্সার গাইডলাইনের আমাদের দ্বিতীয় কোর্স শুরু হবে। আমাদের 25শে আগস্ট থেকে আমাদের ফ্রিল্যান্সার গাইডলাইনের আমাদের দ্বিতীয় হচ্ছে ধাপের হচ্ছে স্টুডেন্ট ভর্তি হওয়ার জন্য মনে করেন না যে দ্বিতীয় ব্যাচের হচ্ছে অ্যাডমিশন শুরু হবে 25 তারিখ থেকে। এবং আমাদের হচ্ছে সেপ্টেম্বরের 1 তারিখ থেকে আমাদের নতুন ব্যাচের ক্লাস শুরু হবে। যদি যারা যারা আমাদের ক্লাস করতে আগ্রহী এবং আমাদের হচ্ছে ক্লাসে আমাদের কাছে ভর্তি হতে চান, আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনি আমাদের হচ্ছে এভরিথিং ইনফরমেশন পেয়ে যাবেন।